আপনি দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা, আল্লাহ রাব্বুল আযাব গজব আপনার দুনিয়াতে করে রয়েছে, আর আখিরাতে আপনার বড় শাস্তি রয়েছে যে আপনি ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ফিতনা থেকে বাঁচার উপায় দ্বিতীয় হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। দুটো কি বলেছেন? দুটো। আর কোন মুরব্বীর নাম নিয়েছেন, ব্যক্তির নাম নিয়েছেন, বুজুর্গের নাম নিয়েছেন, ইমাম সাহেবের নাম নিয়েছেন, বড় পীর সাহেবের নাম নিয়েছেন, গৌসুল আজমের নাম নিয়েছেন, গরিব নওয়াজের নাম নিয়েছেন, কি নাম নিয়ে তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত সেই দুটো জিনিসকে তোমরা তামাসসুক মজবুত করে ধারণ করবে। আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, ফিতনায় লিপ্ত হবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হচ্ছে সুন্নতি, আমার আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন দিয়েছেন, যা হাদিসের আকারে উলামা ইসলাম মুহাদ্দিসিনে কেরাম সংকলন করেছেন এবং সহিহ শুদ্ধ সনদে প্রমাণিত। 3 নম্বর উপায় হচ্ছে মুসলিম দলের সাথে থাকা, সবসময় ছড়িয়ে ছিটিয়ে যাবেন না। আর মুসলিম দলের যদি ইমাম মানে মুসলিম যদি দেশ বিশেষ করে হয়, তাহলে মুসলিম শাসক, আপনি বাহরাইনে যেমন আছেন, মুসলিম শাসকের দলের সাথে থাকবেন আপনি। আর একটা দল বিদ্রোহী দল আছে, যারা হয়তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখানে করছে, লেগে আছে, বিভিন্ন পাঁইতারাতে লেগে আছে, আপনি হয়তো প্রলোভন পেয়ে ওদের হয়ে কাজ করা শুরু করলেন, এইখানে আপনি বড় ফিতনায় লিপ্ত হলেন। সৌদি আরবে আছেন আপনি, আলহামদুলিল্লাহ আপনাকে দেশ নিরাপত্তা দিয়েছে, আপনাকে চাকরি দিয়েছে, আপনার রুজি হালাল রুজি লাগানো আছে, আপনার আলহামদুলিল্লাহ চলাফেরাতে কোনো অসুবিধা নেই। এই শান্তিকে অশান্তিতে রূপান্তরিত করতে চাইছেন এই ষড়যন্ত্রকারীদের সাথে হয়ে, আর আপনাকে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করলো, না 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 এরা যেহেতু পাপী, এরা এই করছে, সুতরাং এদের যারা বিরোধী তাদের সাথ দিতে হবে। এগুলি বড় গুমরাহি। এই গুমরাহির কারণে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে। কাফেরদের মধ্যে এত দল আর মত, আর পথ, তারপরেও তারা ইসলামের বিরুদ্ধে এক হইতে পেরেছে। আর মুসলিমদের কোরআন এবং হাদিস মাত্র দুটো জিনিস, তারপরে এক হইতে পারছে না। আপোষে গোথাগুতি করছে, আপোষে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে বা ষড়যন্ত্র করছে। তো বলছিলাম যে মুসলিম জামাতের সাথে থাকতে হবে। এই বিষয়টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিসে বলেছেন যে তোমরা জামাতের সাথে থাকো, তো এটা হচ্ছে ছাগলের পালের মতো। ছাগলের পালে যদি সবগুলি ছাগল থাকে, তো নেকড়ে বাঘ কিন্তু খুব কাপুরুষ, নেকড়ে বাঘ খুবই ভীত। পালে বকরিও ধরতে পারবে, কিন্তু বকরির পালের ভিতরে ঢুকে হামলা করবে না। আজ একটা বকরি মনে করে যে ঘাসগুলো তো এইদিকে আছে আর পালেরা আছে, আমি টান দিলাম, মাঠে গিয়ে একা যদি বকরি চলা শুরু করে, তাহলে নেকড়ে বাঘ ওর দিকে তাক করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেকড়ে বাঘ জিব, নেকড়ে বাঘ দূরে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা পাল ছাড়া ছাগলকে খেয়ে ফেলে, ভক্ষণ করে, কিন্তু পালের ছাগলকে খেতে পারে না। সুতরাং যদি আপনি মুসলিম শাসক, বিশেষ করে আপনার উপর জুলম অত্যাচার করছেন, আলহামদুলিল্লাহ কত শান্তির সাথে আছেন, আর আপনি এখানে আলহামদুলিল্লাহ খুব সুখে আছেন, আর এই সুখকে আপনি তার বিপরীত দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বা যারা চেষ্টা করেছে তাতে লিপ্ত আছেন, ক্ষতিকর আপনার জন্য, আপনার আগামী প্রজন্মের জন্য। ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করতে হবে। ফিতনা কিছু হবে, তাতে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, ভবিষ্যৎবাণী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন, তোমাদের পরে ধৈর্যের দিনগুলি আসবে, এমন একটা যুগ আসবে, সেই যুগে ধৈর্য ধারণ করতে হবে। এখন এই বিষয়গুলি যদি বলি একটা একটা করে ভেঙে, তাহলে সেখানে অনেক সময়ের প্রয়োজন। আপনি চিন্তা করেন যে বড় বড় সাহাবাই কেরামরা থাকতে কিছু অযোগ্য লোকেরা যখন ওপর দিকে গেল, সেই সময় ধৈর্যের প্রয়োজন। আরে এদের মধ্যে এই দোষ রয়েছে, এই ত্রুটি রয়েছে, এরা চলে গেল নেতৃত্বে, এরা এইগুলি করছে, এরা ক্ষমতা দখল করছে, আর আমরা এরকম থেকে গেলাম। সেখানে যদি ধৈর্য ধারণ না করতো, তাহলে সাহাবায়ে কেরামদের যুগেই কলহ শুরু, মারামারি শুরু হয়ে যেত। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সব সময় মনে রাখবেন যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
ধৈর্য ধারণ করে যদি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন করেন, যতটা আপনি দ্বীন ইসলাম পালন করতে পারছেন, এর মানে এই না যে ফরজে ঘাটতি করবেন, ফরজ নামাজে আপনার ত্রুটি না, এটা তো করতে পারছেন। এখন পর্যন্ত আমি জানি না যে কোন মুসলিমকে কোন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধা দিয়েছে। মুসলিম তো দূরের কথা, অমুসলিম বলছে তুই নামাজ পড়তে পাবি না, এইরকম বাধা দিয়েছে, সেটা না বললেই চলে, সাধারণত নাই। যদি আপনাকে তার ডিউটির সময় নামাজ পড়তে বাধা দেয়, তো ডিউটির বাইরে বাধা দেওয়ার তার ক্ষমতা নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। সুতরাং নামাজের বিষয়টি অনেক সময় দেখা যাচ্ছে অমুসলিম দেশগুলি তো রাস্তাঘাট আপনি স্টেশনে নামাজ পড়তে, ভারতে চলে যান আপনি স্টেশনে নামাজ পড়েন, আপনি হ্যাঁ বাস স্টেশনে নামাজ পড়েন, আপনি রাস্তাঘাটে নামাজ পড়তে পারছেন। যদিও মাঝে মধ্যে এরকম অপ্রীতিকর কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি নামাজটা যেটা করতে পারছেন সহজে, রোজা রাখতে পারছেন, অমুসলিম বাধা দিচ্ছেন না, সেটাই করছেন না, তাহলে যেগুলি ক্ষেত্রে বাধা আসবে সেখানে কি করে আপনি এগিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। 5 নম্বর উপায় হচ্ছে যে কখনো মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরোবেন না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখেছেন যে মুসলিম শাসক আর মুসলিম নেই। কুফরে বাওয়াহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকাশ্য কুফরি। আর প্রকাশ্য কুফরির মুফতি সাহেব আপনারা হয়ে যাবেন না, আর মুফতি আমাদের ছোট ছোট মৌলভী সাহেব আর হুজুররা হয়ে যাবে না। মুফতি সাহেব 2-1 আলেম, বড় আলেমই হোক, আর একজন আলেমের ফতোয়াতেই শুধু বেরিয়ে পড়বেন, এইরকম কাজ করবেন না। না হলে আজকে বলবে যে এরা হয়ে গেছে, সেজন্য এদের বিরুদ্ধে বেরিয়ে যাও, আর অনেক লোককে মেরে দেবে, মারিয়ে দেবে, আর কালকে বলবে যে এরা আমাদের মিত্র হয়ে গেছে, এখন এরা আমাদের দোস্ত হয়ে গেছে, এরা আমাদের শত্রু, এরা আমাদের বন্ধু বলবে। তো এইরকম কখনো আপনি কারো ফতুয়া শুনে রাস্তায় বেরিয়ে পড়লেন, অস্ত্র নিয়ে এইরকম কাজ করবেন যতক্ষণ পর্যন্ত দেশের গণ্যমান্য সমস্ত ওলামারা না বলবে এক বাক্যে ইত্তেফাক করে যে হ্যাঁ এখন বড় কুফরিতে লিপ্ত হয়েছে। এটা হচ্ছে কাফেরের ফতুয়া। আর কাফের ফতুয়া এই নয় যে একজন আলেম সাহেব ফতুয়া দিয়ে দিল, মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিল, আল্লামা সাহেব ফতুয়া দিয়ে দিল, আর সে মোল্লা হুজুরদেরকে সবকে বের করে দিল রাস্তাঘাটে, আর বের করে দিয়ে সবকে মারিয়ে দিল। এইগুলো কাজ ভালো জিনিস নাই। তো এই মর্মে হাদিস শোনাই বায়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাআহ। উবাদা ইবনে সাদ প্রখ্যাত খাজরাজি সাহাবী, খাজরাজের তিনি নেতা ছিলেন, সরদার ছিলেন। তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনুগত্য করেছি, আমরা যে শুনবো আর আনুগত্য মানবো। কার কথা শুনবো? শাসকের কথা শুনবো। প্রথম শাসক, প্রথম খলিফা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে, এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবু বকরের কথা শুনবো, উমরের কথা শুনবো, উসমানের কথা শুনবো, আলীর কথা শুনবো, হ্যাঁ হাসানের কথা শুনবো, তারপরে মুআবিয়া আছেন তার কথা শুনবো, এইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আমরা শুনবো আর আনুগত্য করবো ফিল উসরে ওয়াল ইউসরে, জটিলতায় মনের উল্টা হইলেও, মনের উল্টা কাজ করছে শাসক, তারপরেও শুনবো তাদের কথা, আনুগত্য করব। আর যে মন মতো মনোপুত হইলেও শুনবো। আর ওয়াল মানসাতি ওয়াল মাকরাহে, আর যখন আমরা সুখে স্বাচ্ছন্দ্য থাকবো তখনও শুনবো আর আনুগত্য করব, আর যখন অসন্তুষ্ট থাকবো তখনও শুনবো। ওয়ালা আসারাতিন আলাইনা, আমাদের ওপর অন্যকে যখন অগ্রাধিকার দেওয়া হবে, অযোগ্যকে আমাদের চাইতে বেশি এগিয়ে দেওয়া হবে, আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না, আমার স্বজন প্রীতি করা হচ্ছে, 5 বছরের জন্য আসলে এই করছে সেই করছে, এগুলো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারাতিন আলাই, আমাদের অন্যকে প্রেফার করবে, স্বজন প্রীতি করবে, নিজের লোককে পোষবে কিন্তু অন্যদেরকে দেবে না, ইত্যাদি ইত্যাদি হবে। এই ক্ষেত্রে আমরা তারপরে মেনে যাব আনলা নোনাজিয়াল আমরা আহলাহু, আর যার কাছে নেতৃত্ব রয়েছে তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবো না, কেড়ে নেওয়ার চেষ্টা করবো না মুসলিম হলে, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে যদি স্পষ্ট কুফরি না, স্পষ্ট কুফরি দেখো তুমি, সাধারণ মানুষ দেখবে, তোমার মত এটা যথেষ্ট না, যেমন বললাম। আর সাধারণ কোন আলেম সমাজের কথা নয়, বরং যোগ্যতম দেশের ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, যেমন সৌদি আরব এই সিস্টেম রয়েছে মাশাআল্লাহ। যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে বড় বড় মজলিসের শুরা রয়েছে, বড় বড় ওলামা, হাইয়াতে কেবারেল ওলামা রয়েছে, বড় বড় আলেম রয়েছে, তারা একটা সিদ্ধান্ত নেবেন। আর যেই সে একজন আলেম আমাদের মতো লোক আর একটা সিদ্ধান্ত নিল আর মানুষকে একবারে পরিচিত করে দিল, না, এগুলো ইসলামের কাজ নাই। বুরহান, কারো কুফরের উপর আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে অকাট্য প্রমাণ হইতে হবে, সন্দেহের ভিত্তিতে না, আবেগের ভিত্তিতে না, রাগ ঝাল ঝাড়ার জন্য নয়, হ্যাঁ, যে আমাদের বিরুদ্ধে এই করেছে, এই করেছে, সেই করেছে, সেই জন্য এরকম হতবাজি। যেমন আজকাল আপোষে
যখন কোন একটা বিষয় নিয়ে, মাসলা নিয়ে, একটা সুন্নত বিদআত নিয়ে, আর বিভিন্ন আমাদের সে তরিকতগুলি রয়েছে, আপোষে এক দল আরেক দলের বিরুদ্ধে, এক আলেম আরেক ফতোয়াবাজি, অমুক কাফের হয়ে গেছে, অমুক জাহান্নামী, অমুক গোমরাহ হয়ে গেছে, অমুক এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তো এই ধরনের কাজগুলি বড়ই গুমরাহি। আর যেখানে থাকি না কেন যেন আমরা সত্য কথা বলি, হক কথা, ন্যায্য কথা বলি। কিন্তু ন্যায্য কথা যে যেখানে বললে চিকিৎসা হবে সেখানে বলবে। ন্যায্য কথা বলার উদ্দেশ্য কি? যদি ন্যায্য কথা বলার উদ্দেশ্য আপনার হয় যে আমার ঝালটা ছেড়ে দেবো, আমার যেটা আবেগ আছে সেটা পূরণ করে নেবো, তাহলে কোনো কাজ হবে না। এই জন্য নয়, ন্যায্য কথা বলার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, লোকটি সংশোধন করা। লোকটা সংশোধনের যেটা তরিকা আছে সেই তরিকাই করতে হবে। আমার দ্বারা অনেক বড় মানুষের সংশোধন হবে না, কিন্তু আমি আমার চেয়ে বড়দেরকে কথাটি পৌঁছে দিয়ে, সেই বড়রা যদি একেবারে বড়র কাছে, যারা তাদের কাছে বসে, নেতাদের কাছে, তাদের কাছে ধার্মিক লোক কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারবে, এইভাবে পৌঁছে দিয়ে যদি সংশোধন করা যায় তাহলে সেটা সম্ভব। এইরকমই যখন ফিতনা শুরু হবে তখন ফিতনার সময় দৌড়াদৌড়ি করবেন না। রাস্তাঘাটে গেলেই ফিতনা, মারামারি চলছে, মিছিল চলছে, মিটিং চলছে, অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, আর রাস্তায় বেরিয়ে গেলেন আপনি, এইরকম কাজ করবেন না। যথাসাধ্য রাস্তাঘাট থেকে বেঁচে থাকবেন। এগুলি বললে অনেকে বলে যে এরা হয়তো কত কি যে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনি নিজেকে রক্ষা করতে চান, নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে, আপনি কি চাইবেন যে রাস্তাঘাটে বিক্ষোভ মারামারি হচ্ছে আর আপনার ছেলেটাকে স্কুলে পাঠাইবেন, আপনার মেয়েটাকে স্কুলে পাঠাইবেন? কখনো পাঠাইতে চাইবেন না, যে কি হয় না হয় যাক একদিন ক্লাস যাক, কিন্তু এরকম ফিতনার সময় পাঠাবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা সাতাকুনু ফিতান, খুব ফিতনা হবে। আল কায়েদু ফিহা খায়রু মিনাল মাশি, যে বসে থাকবে ফিতনার অবস্থায় সে চলন্ত ব্যক্তির চাইতে ভালো। আর ওয়াল মাশি ফিহা খায়রু মিনাস সাই, আর যে হাঁটে আস্তে আস্তে হাঁটছে, ও যে দৌড় দিয়ে যাচ্ছে ওর চাইতে ভালো। বাড়িতে যদি বসে থাকতে পারেন যখন কোনো ফিতনা আসবে, হাদিসটি খুব লম্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান কানা লাহু ইবলুন, কারো যদি উট থাকে মরুভূমিতে, এই শহরে যত ঝামেলা শহরে, ঠিক কিনা, শহর ছেড়ে দিয়ে উট মরুভূমিতে, উটের কাছে চলে যান, উটের পালের কাছে চলে যান। আপনি গ্রামে বাস করেন, কোনো ঝামেলা কিন্তু নেই হয়তো, কিন্তু শহরে বড় ফিতনা। সুতরাং বহু রকমের ফিতনা রয়েছে। তাই নবী করিম ভবিষ্যৎবাণী, ওমান কানাত লাহু গানামুন, কারো যদি বকরির পাল থাকে ফালিয়াল্লাহ বিগানামিহি, বকরির পালে চলে যাক। ওমান কানাত লাহু আরদুন, কারো যদি জমি জায়গা থাকে, জমি জায়গায় চাষাবাদ করুক, কৃষি কাজ করুক, খাক ওখানে। তাহলে কারো যদি কিছু না থাকে, জমিও নাই, বকরি ছাগলও নেই, কিছু নেই, মাঠে ঘাটে কোনো কাজ নেই, শহরে ব্যবসা আছে, কি করবে? দোকান খুলবে না, বসবে না, রুজি রোজগার করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, অস্ত্র ধরিও না, বাড়িতে যদি অস্ত্র থাকে ভেঙে ফেলে দাও। ইয়ামাদু ইলা সাইফি ফায়াদুক্কু আলা হাদ্দি বিহাজানি, পাথর দিয়ে অস্ত্রটা ভেঙে দাও, কারণ বাড়িতে অস্ত্র থাকলে মেজাজ গরম হলে কখন আপনি অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে যাবেন, আর কাকে মেরে দিবেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথা বলেছেন। এগুলোকে আপনি আপনারাও ফিট করেন, যে আপনি পাথর দিয়ে আপনার অস্ত্র ভেঙে দেন, তারপরে নাজাত হাসিল করেন, ইনস্তাতান নাজাত, যদি আত্মরক্ষা করতে পারেন এইসব ফিতনা থেকে। আল্লাহ মাহাল বাল্লাগতু, আল্লাহ মাহাল বাল্লাগতু, আল্লাহ আমি পৌঁছে দিলাম, আমার উম্মতকে পৌঁছে দিলাম, 3 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, হাদিস আরো লম্বা ছিল, আমি এতটুকু বলে শেষ করছি। ফিতনার জামানায় যে কোনো সমস্যা যখন আপনার সামনে, একটা সংশয় হলো যে কি করব এখন এই অবস্থায়, তাহলে ভালো আলেমদের শরণাপন্ন হবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, যে যেভাবে বলেন, মৌলানা বলছেন, হুজুর বলছেন, শেখ বলছেন, কি করতে পারি এই ক্ষেত্রে, আমার করণীয় কি একজন মুসলিম হিসাবে, এইভাবে তাদের পরামর্শ নেবেন যারা কোরআন হাদিস ভালো বুঝে তাদের কাছে। বড় বড় ওলামারা, একটি উক্তি নকল করে 1-2টি বলছেন, ইমাম আলী ইবনে আল মাদিনী, যে আযাল্লাহুদ্দিন বিস-সিদ্দিক ইয়াউমার রিদ্দা ওয়া বি আহমদ ইয়াউমাল মেহনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে শক্তিশালী করেছিলেন মুরতাদ হওয়ার যুগে আবু বকরকে দিয়ে, সিদ্দিক আকবরকে দিয়ে। আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন তখন অনেক লোকেরা মুরতাদ হইতে শুরু হইলো, কিছু কাবিলা গোত্রের লোকেরা বলছে আর আমরা যাকাত দেব না, রাসূলকে যাকাত দিয়েছি, এখন কেন যাকাত দেব, যাকাত দিব না, যাকাত অস্বীকার করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন, আর দমন করে তারপরে তার এই যাকাতের ফরজকে স্বীকার করলো। এইভাবে ফিতনাকে দূর করেছেন। আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মুতাজিলাদের এক বড় ফিতনা, কোরআন মখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর বাণী, কালাম নয়, আল্লাহর গুণ নয়, বড় এটি আল্লাহর সৃষ্টি। এই ফিতনার যুগে ইমাম আহমদের দিকে সারা বিশ্ব, আব্বাসী খিলাফতের বিশাল বিশ্ব, চীনের বর্ডার থেকে শুরু করে আফ্রিকা শেষ প্রান্ত পর্যন্ত, এত বড় দেশ তখন আব্বাসীয়দের দেশ, মুসলিম দেশ,
সেই দেশের সমস্ত লোকেরা ওলামারা তাকিয়েছিল বড় আলেম ইমাম আহমদ রহমতুল্লাহ আলের দিকে, 4 ইমামের একজন যিনি ইমাম, যে ইমাম আহমদ যেটা বলবেন ওইটাই আমরা মানব। ইমাম আহমদ যদি বলেন যে কোরআন মাখলুক, আল্লাহর সৃষ্টি, আমরাও বলবো। ইমাম আহমদ এত তার জুলুম করা হইল শাসকের পক্ষ থেকে, এত তাকে বেত্রাঘাত করা হলো, কোড়া মারা হইল, বেহুশ হয়ে যেতেন, তার জীবনী পড়বেন। তারপরেও তিনি বলছেন যে আমাকে একটা আয়াত এনে দাও, না একটি হাদিস এনে দাও। কোরআন যে মাখলুক, একটা আয়াত দাও, ইতু নিবি আয়াতিন আও হাদিস, একটা হাদিস নিয়ে এসো, না একটা আয়াত নিয়ে এসো, তাহলে আমি বলবো যে কোরআন মাখলুক, না হইলে বলবো না। আল্লাহ এইভাবে মুসলিম জাতিকে হেদায়েত রেখেছে, না হলে ইমাম আহমদ গুমরাহ হইলে সবগুলি গুমরাহ হয়ে যেত, সমস্ত মুসলিমেরা গুমরাহ হয়ে যেত। ফিতনার জামানায় কখনো নিজেকে বলবেন না যে আমি খুব পবিত্র মানুষ, আমি খুব ভালো মানুষ। নিজে আজকাল রোগটা কি, আমরা নিজেকে খুব ভালো মনে করি, আর অন্যরা সব দোষ অন্যদের মধ্যে, সব দোষ হচ্ছে শাসকদের মধ্যে, আর আমরা খুব সাধু মানুষ। আরে ভাই, শাসক তো আপনার গ্রাম থেকে উঠে গেছে, আপনার ডিস্ট্রিক্ট থেকে উঠে গেছে, আসমান থেকে তো আসেনি, তো আপনারা ভালো না, সেজন্য শাসকও ভালো না, ঠিক কিনা? আপনার চেয়ারম্যানটা কোথেকে আসবে? আপনার গ্রাম থেকে আসবে, আপনার অঞ্চল থেকে আসবে, আপনার বাইরে থেকে আসবে, না বিদেশ থেকে হায়ার করে সৌদি আরব থেকে নিয়ে যাবেন আপনি? বলেন দেখি। তো কথা হচ্ছে যে আপনারা যখন ব্যক্তি জীবনে ভালো হয়ে যাবেন, আপনার পারিবারিক জীবনে ভালো, সমাজে ভালো হয়ে যাবেন, ডিস্ট্রিক্ট ভালো হয়ে যাবেন, কয়েকটা ডিস্ট্রিক্টে দেশ ভালো হয়ে যাবে, এমনি তো ইসলাম